হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। ফাইনালি আমার কাজের দিন চলে এলো, আমার শো আবার শুরু হওয়ার দিন চলে এলো। তো এতদিন বেশ অনেকগুলো ব্লগ করেছি, অনেক ভিডিও শেয়ার করেছি, তাই ভাবলাম আমার যাওয়া আসার পথে তার যে চালচিত্র সেটাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভোরবেলা বেরিয়ে পড়ে কি কি দেখলাম, কি কি দ্রষ্টব্য স্থানগুলো রেল লাইনের ধারে ধারে চোখে পড়লো। তো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই শেয়ার করছি। দেখো, এটা আমাদের পাড়া, কি সুন্দর সকালবেলা লাগছে, দেখেছো? একদম সুন্দর, একদম দেখো দেখো আমার সব চার পেয়ে বন্ধুরা কি সুন্দর আদর খাচ্ছে, খেলা করছে। তাই আজকে আমার বাড়ির পথ ধরে ধীরে ধীরে চলে গেলাম কাজের উদ্দেশ্যে। আমাদের পাড়ার ক্লাব, এই যে আমাদের টাটকা সবজি বাজার, সবকিছু টাটকা তাজা পাবে, মাছ টাটকা তাজা পাবে, আর দামও কিন্তু খুব সুন্দর, একদম রিজনেবল প্রাইসে, একদম কিন্তু সাধ্যের মধ্যে আমরা টাটকা তাজা সবজি পাবো। আর এই যে আমাদের স্পেশাল মাসি, তার কাছে কিন্তু সব রকমের টাটকা সবজি পাওয়া যায়। ফলের দোকানগুলোও কিন্তু খুব সুন্দর। আমাদের জায়গাটা মানে মেন কলকাতার থেকে ভেতরে হলেও কিন্তু অনেক ধরনের কিন্তু জিনিসপত্র তুমি দেখতে পাবে। তাই এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। কত কিছু তো ভালো চোখে পড়ে, তাই না? তাই এই ভাবলাম এই ভালোগুলোও শেয়ার করি। খারাপ শেয়ার করে তোমাদের সঙ্গে কি হবে? মানুষের সঙ্গে ভালোগুলো শেয়ার করতে, সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করা, সেগুলো নিয়ে বেঁচে থাকাই তো জীবন, তাই না? তো মেট্রোর কাছাকাছি চলে এসেছি, এবার মেট্রো ধরার পালা। মেট্রো ধরে আমি স্টেশনে যাই, কারণ এখন মেট্রো করে যেতে সুবিধে হয় আর কি। তো এই মেট্রোর কাছাকাছি চলে এসেছি। মাঝখানে চা টুকটাক এসবের বিরতি থাকে, কিন্তু খাওয়া দাওয়াটা বিরতি থাকে। এখানে বেশ সুন্দর আমাদের একটা বেশ জগন্নাথ মন্দিরও হয়েছে, সেখানে প্রণাম করে যেতে ভালো লাগে, রিসেন্টলি খুলেছে। তো ভোরবেলা তো 7টার আগে মেট্রো খোলে না, আবার রোববার তো তোমার ওই 9টার বোধ হয় 9টার সময় থেকে মেট্রোটা হয়, তো চালু হয়। তো যাই হোক, মেট্রো করে চলে এসেছি স্টেশনে। এবারে ট্রেন ধরতে হবে। তবে আজকাল যা ট্রেনের সমস্যা না, মানে কখন যে ধরে কখন পৌঁছবো, তাই একটু সকাল সকাল বেরোলেই ভালো। তাই চেষ্টা করি আসলে এমন একটা টাইমে বেরোই যখন আর কি মেট্রোটা ধরাও যায়, মেট্রো করে যাওয়াও যায় সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার গন্তব্যের জন্য ট্রেন ধরতে হবে, তার জন্য প্রতীক্ষা। এই যে আমাদের চিরাচরিত হাওড়া স্টেশন, এশিয়ার বৃহত্তম স্টেশন, সেটা জানো নিশ্চয়ই, হয়তো ভারতেরও প্রথম স্টেশন হবে। একটা আমাদের ভারতের হেরিটেজ তথা আমাদের কলকাতা, সমগ্র বাংলার হেরিটেজ আমাদের হাওড়া স্টেশন। তো স্টেশনে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, কারণ ট্রেনের টাইম লেট ছিল। আসলে ট্রেনের টাইম ঠিক মতো বোঝা যায় না, মানুষকে জিজ্ঞেস করে করে এখনো যেতে হয়। ওই জন্য অনেক সময় বা মাঝে মাঝেই কিন্তু সকলের গন্ডগোল হয়ে যায়। রিসেন্টলি যেমন একটু হয়েছিল, এই কদিন আগেই ভুল ট্রেনে উঠে পড়েছিলাম, কারণ অ্যানাউন্সমেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে যে ট্রেনটা এসছে সেটি আসলে আমার গন্তব্যে যাওয়ার ট্রেন নয়। তো হাওড়া চত্বরে চা খাওয়া, হাওড়া চত্বরে গল্প করা, মানে একটা মানে জীবনের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে, জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যায়। আর রয়েছে তো আমাদের হাওড়ার ঘড়ি, ক্লাসিক তোমার ঘড়ির নিচেই আমরা সবাই দাঁড়াই, মানুষকে দাঁড়াতে বলি। এটা একটা হাওড়ার খুবই ভালো ঐতিহ্য। যাই হোক, নিজের মতো করে আর কি যেভাবে পারছি তোমাদের ডিসক্রাইব করছি, বিবরণটা দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই তোমরা, এবং ভালো লাগা নয়, ভালো লাগে বলেই তোমরা আমার সঙ্গে রয়েছো, আমার ভিডিওগুলো লাইক করছো, এত ভিউজ হচ্ছে। তো যাই হোক, ধীরে ধীরে এবারে তোমার ওই স্টেশনের দিকে যাওয়া আর কি। তো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত চোখে পড়ে, এই যে বিভিন্ন রকমের বইপত্র, হাওড়ার বাজারটাও কিন্তু খুব সুন্দর, যার জন্য তোমাদের দেখাচ্ছি। হাওড়ার বাজারে মানে এখনো তোমার এত সুন্দর সব জিনিসপত্র পাওয়া যায় না, অল্প দামের মধ্যে, সাধ্যের মধ্যে, যে কি বলবো। ওই জন্য বাজারটা দেখাতে ভালো লাগে। ট্রেনও ধীরে ধীরে আসতে শুরু করেছে, আমার ট্রেন এখনো আসেনি, তো এবার ট্রেনের জন্য অপেক্ষা করা। তো ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। ট্রেন খুব লেট করেছিল, যার জন্য একটু তারা ছিল আর কি, তারাগুলোর মধ্যে ট্রেনটা ধরা হলো। ট্রেনটা ধরে নিলাম। ট্রেন কিন্তু ধরার পর দেখলাম সঙ্গে সঙ্গে ছাড়েও নি, কিছুক্ষণ লেট করেছে ছাড়তে। মানে একদম খুবই বাজে
বাজে অবস্থা আর কি। তো গরম গরম চা সকাল সকাল উঠেই দেখলাম। আর আমি তো চা পাগল মানুষ, চা না খেলে হয়? একটু চা খাওয়া, জল খাবার খাওয়া, বাদাম ভাজা খাওয়া, তারপর তোমার কড়াইশুটির ভাজা খাওয়া, তাই না? এগুলো তো এখন মানে আমাদের কলকাতার অন্যান্য রাস্তায় পাওয়াই যায় না। এই ট্রেনটাই কিন্তু একটা ভরসা। তাও ধীরে ধীরে এখন ট্রেনের সব কমে আসছে। ট্রেনে সব তোমার চা বিক্রি হওয়া, ট্রেনে তোমার ইয়েগুলো বিক্রি হওয়া, কি বলে তোমার ওই জলখাবার নানা রকমের সব জিনিসপত্র বিক্রি হওয়া। তাই ট্রেনটাই কিন্তু অনেকের সঙ্গে অনেকে কিন্তু মুখিয়ে থাকে ট্রেন থেকে কেনাকাটা করার জন্য, কারণ অল্প পয়সায় সুন্দর কেনাকাটা তো ট্রেন ছাড়া হয়? ট্রেন ছাড়া তো এখনো হয় না। যাই হোক, একটু খিদে পাচ্ছিল, কিছুক্ষণ বাদে একটু এই মুড়ি মাখা খেয়ে নিলাম। যাই হোক, সুন্দর বেশ মেখেছিল, এখনো বেশ মানে ভরপেট মুড়ি দেয়। দামটা একটু হয়তো আমার মনে হয় বেড়েছে, কারণ 10 টাকা হলে মনে হয় ঠিকঠাক আছে। যাই হোক, ট্রেন আবার চলতে শুরু করলো। তো যাই হোক, মুড়ি খেতে খেতে চললাম, আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই সেগুলো একটু তুলতে চললাম। বেশ সুন্দর লাগছিল, কিন্তু সত্যি মানে এত সুন্দর লাগে যে ট্রেনে দেরি হওয়ার যে বিরক্তি, ট্রেন ঠিক মতো না পৌঁছানোর যে বিরক্তি, সেগুলো যেন ধীরে ধীরে ম্লান হতে থাকে ট্রেনে চলতে চলতে। তো বেশ কেনাকাটার জিনিসও দেখতে পাচ্ছ ওঠে, তোমাদের তো বলেইছিলাম। একটু ঘুমানোর চেষ্টা করলাম, সকাল সকাল উঠে তো কিন্তু ঘুম হয়নি আর। যাই হোক, ভাবলাম যে না, আরেকটু তাহলে রেকর্ড করি ভিডিওটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর চারিদিকে প্রাকৃতিক পরিবেশের। সকালবেলাটা তো একটা আলাদা ধরনের পরিবেশ থাকে, খুব সুন্দর পরিবেশ থাকে, মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ। ধীরে ধীরে সকাল থেকে দুপুর হলে আবার একটা বেশ হালকা উষ্ণতা, সেটা উপভোগ করা যায়। আর গরমকালে বেশ স্নিগ্ধ একটা হাওয়া উপভোগ করা যায়। রোদে কোনো জানলার ধারে গিয়ে বসে থাকলে একটু বেশি যেন রোদ লাগে। যাই হোক, বেশ ঠান্ডার আমেজে গরম রোদটা পড়তে পড়তে যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল আমার। তাই ভাবলাম যে একটু ভালো করে তোমাদের শেয়ার করি। এইগুলো অনুভূতি, এগুলো আর কিছু না। দেখেছি কি সুন্দর কাশফুল হয়েছে, মানে কাশফুল যে সারা বছর অ্যাকচুয়ালি হয়, পরেও যে কাশফুল হয় সারা শীত জুড়ে, যেটা হয় মানে গরমকালে হয়। দেখো, এবার ধীরে ধীরে চলে এলাম। যাই হোক, চলে এসেছি আমরা কোলাঘাট ব্রিজ। দেখো, রূপনারায়ণ নদী আমরা পার করছি। বিখ্যাত এই ব্রিজ তোমরা সকলেই শুনেছো নিশ্চয়ই, কোলাঘাট ব্রিজ। আর বিশাল নদী, মানে গঙ্গার পরে যদি একটু কোনো বড় নদী, মানে যেটা আমি দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটাই রূপনারায়ণ নদী। যখনই পার হই মানে আলাদা একটা স্নিগ্ধতা। ওপাশে মানে ওই তোমার ব্রিজ আর কি, গাড়ি যাওয়ার ব্রিজটা রয়েছে আর কি। তো খুব সুন্দর লাগে। ট্রেনটা একটু স্পিডটা স্লো হয়ে যায় বলে সেই যে একটা আলাদা পরিবেশ, বা গরমকালে গেলে যে একটা সুন্দর হাওয়া খেলে, এত সুন্দর লাগে চারিদিকে। এখনো সেই পুরোনো দিনের নৌকো রয়েছে, এখনো নৌকোতে তোমার সব ওই মাঝিরা চলাচল করে। সত্যি খুব ভালো লাগে, এত সুন্দর লাগে যে বোঝানো যাবে না। তো ধীরে ধীরে কিন্তু আরেকটা বিশেষ জায়গায় চলে এসেছি, আমাদের কলকাতা, মানে আমাদের কলকাতা বলবো না, আমাদের পশ্চিমবঙ্গের পুষ্প ভান্ডারের কাছাকাছি কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছ, সেটা কোনটা জায়গা বলো তো? সেই জায়গাটা হচ্ছে খিরাই। দেখো কত সুন্দর সুন্দর হয়ে আছে, এই তো সিজন। আমি পারলে খিরাইকে নিয়ে একটা আলাদা ব্লগ করার চেষ্টা দেখাবো। দেখতেই পাচ্ছ, আমরা পেরিয়ে গেলাম খিরাই। চারিদিকে সবে সবে এখন গাছগুলো লাগানো হয়েছে আর কি, এবারে সব ফুটবে। দেখো কত সুন্দর সুন্দর সব খিরাই ছাড়িয়ে কিন্তু অনেকটা জায়গায় তোমার ফুলের সুন্দর চাষ হয়। দেখো চারিদিকে কত কাশফুল রয়েছে, মানে একটা মানে ছবি যায়। দেখো, খিরাই থেকেই তোমার কিন্তু শুরু হয়ে যায় একদম সুন্দর ফুলের বাগান। আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা বাগান রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, নতুন নতুন সব গাছগুলো লাগানো হয়েছে। তো যাই হোক, প্রাকৃতিক উপভোগ করতে করতে এখন গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। তো আর বেশিক্ষণ বাকি নেই, কিছুক্ষণ পরে নেমে পড়তে হবে। তার আগে বেশ কিছু কিছু ভেড়িও দেখা যায়, কারণ আমি যেখানে কাজ করতে যাই সেখানে মাছের চাষও খুব ভালো হয়, যেন প্রচুর ভেড়ি দেখা যায়। এবং যেখানটা যায় সেখানে তো আরো ভেড়ি। পারলে কোনো একদিন চেষ্টা করবো, কারণ কাজের জায়গা তো, কাজের জায়গায় সেখানে অত কিছু তোমার ব্লগ টক করা যায় না, মানে একদম ছবি যেন চাবি, কি বলবো, মানে কিছু বলার নেই। পরে তো তাহলে যখন এবারে তো সবাই বেড়াতে যাবে, তাই না? খিরাই বেড়াতে যাবে, আরো নতুন নতুন বেড়াতে যাবে। দাঁড়ির বাড়িটা খুব মিস করেছি, সেই সব এখন ভিডিও নেই।
পেজটাকে আরো লাইক করো, সাবস্ক্রাইব করো, যাতে এইখান থেকেই কিন্তু যাতে তোমাদের জন্য যাতে আমার এই চ্যানেলগুলো খোলা হয়, তোমাদেরকে এগুলো দেখানো হয়। তো এই আর কি, সবাই ভালো থেকো। আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, এইবার নেমে পড়তে হবে। তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা খুব ভালো লাগলো। সবাই লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা সবাই কিন্তু ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কিন্তু খুব শিগগিরই আসছি একটা নতুন সুন্দর ব্লগ। টাটা।